বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লায় পবিত্র কুরআন মজিদ অবমাননার প্রতিবাদে উলামা পরিষদ মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত তাওহীদি জনতা, আজ আমরা মাদ্রাসার ক্লাস ছেড়ে এই প্রচণ্ড রোদের মধ্যে কুরআনের সম্মানের জন্য, কুরআনের সম্মান রক্ষার জন্য এসেছি। আজকে সমাবেশ থেকে আমাদের দাবি হচ্ছে, প্রশাসনের কাছে দাবি হচ্ছে, তারা যেন কুমিল্লায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। আমরা দেখেছি যে প্রশাসন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, যা আমাদেরকে খুব মর্মাহত করেছে। 95% মুসলিম দেশে আমরা যদি ইসলাম নিয়ে বাঁচতে না পারি তাহলে আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য। অতএব আমাদের কাছে, সরকারের কাছে আমাদের দাবি, তারা যেন এই ঘটনায় যে সমস্ত ব্যক্তিরা জড়িত তাদেরকে যেন খুব দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এবং তাওহীদি জনতার উপর যেন আগামীতে আর হামলা মামলা না হয় সেইও দাবি আমরা আজকের এই সমাবেশ থেকে করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মুহতারাম উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা ইসলাম উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী মৌলভীবাজারবাসী, আমরা দেখেছি কুমিল্লায় নদীর পারে একটি পূজা মণ্ডপে আপনার আমার ধর্মীয় গ্রন্থ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত সম্মানিত কিতাব মহাগ্রন্থ আল কোরআনকে পূজা মণ্ডপে একটি দেবতার পায়ের কাছে রাখা হয়েছে। সেই কারণে এই ঘটনায় সারা বিশ্বের মুসলিম জাতির হৃদয়ে আগুন জ্বলছে, শুধু আগুন জ্বলছে। তারই প্রতিবাদে মৌলভীবাজার উলামা পরিষদের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে কালকে বন্ধ না করে পবিত্র কোরআনের সাথে যারা এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একটি মিছিল আসছে জামিয়া আরাবিয়া থেকে একটি মিছিল আসছে, আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি জানাবো, এদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় দৃষ্টান্তমূলক ফাঁসির ব্যবস্থা করতে হবে। নয়তো এই বাংলার জমিন থেকে এমন আন্দোলন গড়ে তুলব, আল্লাহর কসম, খোদার গজব এই ক্ষমতার মসনদকে তছনছ করে দিবে, তছনছ করে দিবে। মুহতারাম উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বিশাল এক মহর বরুণা মাদ্রাসা থেকে আসছেন, আমরা ওনাদেরকে মুবারকবাদ জানাই।
মোহতারাম উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জামিয়া নুরুল কোরআনের মোহতারাম ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা জিয়াউদ্দিন ইউসুফ। الحمد لله الذي أنار قلوب عباده المتقين بنور كتابه المبين، والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين। أما بعد، ये बात आया है दुनिया पर हम फूल भी है तलवार भी है। সম্মানিত উপস্থিতি, ওলামা পরিষদ মৌলভী বাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের মহতারাম সভাপতি, উপস্থিত আশিকে কোরআন বৃন্দ, আমি যে কথাটি বলতে চাই, আপনারা নিশ্চয় জানেন কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, যারা এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার মধ্য দিয়ে শুধু ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা করে নাই, শুধু মুসলমানদের অন্তরে আঘাত দেয় নাই, এই নক্ষারজনক ঘটনার মধ্য দিয়ে সকল ধর্মের অবমাননা করেছে। শুধু তাই নয়, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এই দেশ ও জাতির শত্রু। শুধু তাই নয়, তারা আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, যারা আমাদের এই সম্প্রীতি শান্ত দেশকে অশান্ত করতে চায়। সুতরাং আমি সরকারকে বলতে চাই, এই দেশের স্বার্থে, এই দেশের স্বাধীনতার স্বার্থে ওদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করো। এই জোর দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। মোহতারাম উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মুফতি হাবিবুর রহমান শামীম। হাবিব ভাই, এরপরে আপনার ওই যে আপনার টাইম স্বয়ং নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ওলামা পরিষদ মৌলভীবাজার কর্তৃক আয়োজিত শাইখুল হাদিস আল্লামা ধরমপুরি হুজুর সহ ওলামা পরিষদের নেতৃবৃন্দের ডাকে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন ওলামায়ে কেরাম। আপনারা জানেন, কুমিল্লার নানুয়ার দিকির পাড়ের পূজা মণ্ডপে গণেশ মূর্তির পায়ে কোরআনুল কারীম খেয়ে রেখে গোটা বিশ্বের মুসলমানের কলিজা আঘাত দিয়েছে। সংগ্রামী মুসলিম জনতা, আমরা এখন পর্যন্ত সেই দুষ্কৃতকারীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে দেখলাম না, বরং সারা দেশে উত্তাল তৌহিদি জনতা জায়গায় জায়গায় বুলেটের আঘাতে রক্তাক্ত হয়ে শাহাদাত বরণ করেছে, প্রমাণ করেছে বাংলাদেশের মাটি ও মানুষের অন্তরে কোরআনের মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত জোরে বলেন ঠিক কিনা। সুতরাং যারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে, এমন ব্যক্তিকে মুসলমানদের সংসদে মুসলমানদের প্রতিনিধি আমরা দেখতে চাই না। ইসলাম ধর্ম নিয়ে প্রতিমন্ত্রী মহোদয় মুরাদ সাহেব যে দৃষ্টতা দেখিয়েছেন, আমরা বলবো উনি ওনার বক্তব্য প্রত্যাহার করে তওবা করতে হবে, যেটা বলেন ঠিক কিনা। পরিশেষে সবাইকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানিয়ে আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ওলামা পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই মাইক্রো অপারেটর না আসেনি, মাইক্রো অপারেটরকে ভাই একটু এখানে আসে। মোহতারাম উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রায়পুর মাদ্রাসার প্রতিনিধি হযরত মাওলানা হুসাইন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, মৌলভীবাজার জেলার উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন এই জেলার সর্বস্তরের উলামা মাশায়েখদের প্রাণপ্রিয় আল্লামা ধরমপুর হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, আমির জামিয়া ইসলামিয়া রায়পুর মামরুখু টাইটেল মাদ্রাসার পক্ষ থেকে আমি হুজুরের আজকের এই বিক্ষোভ সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করছি। ইনশাআল্লাহ হুজুরের মাধ্যমে, উলামা মাশায়েখের মাধ্যমে যদি ভবিষ্যতে ব্রিটিশ বানিয়ে ভবিষ্যতে কোরআন বিদ্বেষী যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে মাঠে নামতে হয়, ইনশাআল্লাহ এই এলাকার, এই জামিয়ার, এই জেলার সর্বস্তরের মুসলমান সর্বস্তরের ছাত্ররা হুজুরের সাথে একাত্মতা ঘোষণা করবে এবং ভবিষ্যতে যাতে এরকম এই কুমিল্লার মতো আবারও কোনো হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের মানকে ক্ষুণ্ণ না করতে পারে, কোরআনের মানকে ক্ষুণ্ণ না করতে পারে, ইনশাআল্লাহ আমরা যত উদাত্ত আহ্বান রাখলাম এবং হুজুরের সাথে আমরা একমত, আর ভবিষ্যতেও আমরা এরকম মাহফিলের মধ্যে শরীক হব ইনশাআল্লাহ। মোহতারাম উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জামিয়া বরুণার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ। হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ বক্তব্য নিয়ে আসছেন বরুণা মাদ্রাসার হযরত মাওলানা আব্দুল হাই সাহেব দামাত বরকাতুহুম। হযরতুল আল্লাম মাওলানা আব্দুল হাই সাহেব দামাত বরকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মৌলভীবাজার উলামা পরিষদ কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট মৌলভীবাজার তথা বৃহত্তর সিলেটের মানুষের নয়নমণি আল্লামা ধরমপুরি দামাত বরকাতুহুম সহ মঞ্চের মৌলভীবাজারের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ এবং আমার এই মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র এবং মুসলিম জনতার একাংশ, আজকে আমাদের দেশের এমন এক অবস্থা, যে অবস্থায় কথা বলার মানসিকতা যেন আমরা হারিয়ে ফেলেছি। আজকে আমাদের কি হলো জানি না, প্রশাসনের কি হলো জানি না, যখন পাড়ের চূড়ায় আযান দেয়া হয় 24 ঘন্টার ভিতরে আযানদাতাকে গ্রেফতার করা হয়, কিন্তু যখন পূজা মণ্ডপে কোরআন শরীফকে অপমান করা হয় তাদেরকে তো গ্রেফতার করা হয় নাই, পাল্টা মুসলমানদেরকে গুলি করে জায়গায় জায়গায় হত্যা করা হয়। এই অবস্থা কেনে দাঁড়ালো সেটা আমরা জানি। এর পাছনে বিরাট একটা চক্রান্ত আছে। আজকে বাংলাদেশের সচিবালয় হিন্দু দ্বারা পরিচালিত, আজকে প্রশাসন হিন্দু দ্বারা পরিচালিত। এই কারণে তাদের এই দুঃসাহস হয়েছে যে কোরআন শরীফকে তারা কি করে দুর্নীতি ঢুকেছে, আজকে যেন আমাদের সমাজকে ক্যান্সারে আক্রান্ত করেছে। ক্যান্সারে আক্রান্ত করে অপারেশনের আর কোনো বিকল্প নাই। এজন্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আলেম ওলামাকে জিহাদ ছাড়ার কোনো পথ নাই, পথ নাই। মুহতারাম হাজিরিন, সময় কম,
বক্তব্য যারা দিবেন সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিচ্ছেন জামিয়া লুৎফিয়া উমারুল হামিদনগর বরুণা মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষা সচিব, বরুণা মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা সাইফুর রহমান সাহেব দাওয়াত বারাকাতুহু। الحمد لأهله والصلاة لأهلها فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সম্মানিত উলামা পরিষদের সভাপতি সাহেব ও আমার দূর দূরান্ত থেকে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্র ও তৌহিদি জনতা, আমরা সবাই অবগত আছি কুমিল্লায় আমাদের কুরআন মহাগ্রন্থ আল কুরআনকে দেবীর পায়ে রেখে দিয়েছে। আমরা জানি যেই সমস্ত ভাইরা প্রতিবাদ করেছে তাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে। আমাদের ভাইদেরকে বলছি রোড চলে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে যাওয়ার কোনো দরকার নাই। আপনারা রোড চলে চলে আসেন, এই পিছনে যান, পিছনে যান, পিছনে যান, এদিক থেকে সরে পিছনে যান, পিছনে যান, পিছনে জায়গা আছে। আপনার রোড চলে পিছনে যান, পিছনে যান। দেবীর পায়ে কোরআন রাখা হয়েছে, যারা প্রতিবাদ করা হয়েছে তাদেরকে শাহাদাত বরণ করা হয়েছে, কিন্তু যারা দেবীর পায়ে কোরআন রেখেছে আজ পর্যন্ত তাদের বিচার করা হয় নাই। আমি প্রশাসনকে জেনে দিতে চাই অতি অনতিবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় বাংলার মুসলিম সহ বিশ্বের 200 কোটি মুসলমান তা সইতে পারবে না। ইতিহাস সাক্ষী, আমরা 72-এ, আমরা 52-তে ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়েছি, 71-এ আমরা দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছি, ঠিক কিনা? এখন আমরা কোরআনের মর্যাদাকে সমুন্নত করার জন্য, কোরআনকে অক্ষুণ্ণ করার জন্য আমরা মরতে রাজি আছি, ঠিক কিনা? যদি আমাদের দাবি না মানা হয় তাহলে জেনে রাখবেন এই 200 কোটি মুসলমান তার জবাব দিতে জানে। আর যদি আমি জেনে দিতে চাই, যদি সরকার আমাদের কথা না মানে তাহলে আমাদের যে আকামি রয়েছে তারা যে আমাকে মশওয়ারা দিবেন সে অনুযায়ী আমরা রাস্তাতে নেমে যাব ইনশাআল্লাহ। আমরা রক্ত দিয়েছি, আরো দিব, যেমন দিব, প্রয়োজনে রক্তের বিনিময়ে আমার কোরআন মহাগ্রন্থ আল কোরআনের সম্মান এবং মর্যাদাকে অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা ভাই? যদি এরকম আর করা হয় তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর অবমাননা সইবে না রে মুসলমান, কোরআন সুন্নাহর অপমান। নারায়ে তাকবীর, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। মোহতারাম উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ওলামা পরিষদ মৌলভীবাজারের সহকারী সাধারণ সম্পাদক হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ আজমান আলী সাহেব দামাত বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আমি আজকের এই সমাবেশে লম্বা চড়া বক্তব্য দেওয়ার চাইতেছি না। আমাদের সভাপতি আল্লামা ধরমপুরি হুজুরের কথা হলো অত্যন্ত সংক্ষেপ করা। আমি একটা কথা বলতে চাই, দেবীর পায়ে কোরআন শরীফ রাখা, এটার বিরুদ্ধে কি ষড়যন্ত্র হইতেছে, ইসলামিয়া কি ষড়যন্ত্র হইতেছে, এটা সরকারের যাচাই করে বাইর করা দরকার। এই ষড়যন্ত্রটা দেবীর পায়ে কোরআন শরীফ রাখিয়া কি মেসেজ দেওয়া হচ্ছে, এটা আমাদের সরকার মহোদয় চিন্তা করা দরকার। এই কোরআন শরীফ দেবীর পায়ে রাখা এর অর্থ হইল
কোরআন মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় কিতাব, আল্লাহর কালাম। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর কালামও সবচেয়ে বড়। এই আল্লাহর কালামকে দেবীর ভয়ে রাখে হয়তো তারা বুঝাইতে চাইছে যে মুসলমান এবং মুসলমানের ধর্ম যা কিছু আছে এটা সব বতদলিত। ইনশাআল্লাহ এই মুসলমানদেরকে কেউ কোনোদিন কান্ত করতে পারে নাই। যদি এই ষড়যন্ত্র তাদের থাকে যে মুসলমান বা মুসলমানের কিতাব এটা পদদলিত পায়ের নিচে থাকে, তাহলে এই দেশের সরকার প্রধানও মুসলমান, রাষ্ট্রপতিও মুসলমান, এই দেশের এই সেনাবাহিনীও মুসলমান, এই দেশের সব কিছু মুসলমান। তাহলে আপনারা এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে তো তারা চ্যালেঞ্জ ছিল, আপনি তো মুসলমান, আপনি তো পাওয়ার তুলে দেখবেন। এই জন্য আপনার জন্য উচিত হইল, প্রধানমন্ত্রী আপনার জন্য উচিত হইল আপনি যাচাই করিয়া ওরে প্রকৃত দোষীকে বাহির করিয়া তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং এই যাতে ভবিষ্যতে এমন না হয় তার জন্য একটা আইন এই দেশের মধ্যে প্রণয়ন করা হোক। এই দাবি হল আমাদের ওলামা পরিষদের। মোহতারাম উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জামিয়া দিনিয়া মৌলবাজারের মুহতামিম হযরত মাওলানা সৈয়দ মজদুদ আহমদ রাফিদ। হযরত মাওলানা মজদুদ আহমদ রাফিদ। আইসি তো মোহতারাম উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জামিয়া আরাবিয়ার মুহতামিম উস্তাদুল মুআজ্জাজ হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসিমি দামাত বরকাতুহুম। হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসিমি দামাত বরকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। জেলা উলামা পরিষদ কর্তৃক আয়োজিত পবিত্র কোরআন মাজিদের অবমাননার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের সর্বজন শ্রদ্ধাভাজন সংগ্রামী সভাপতি, উপস্থিত জেলা উলামা পরিষদের নেতৃবৃন্দ, সর্বস্তরের তৌহিদি জনসাধারণ, আপনারা জানেন আজকে মাদ্রাসার দার্স বন্ধ রেখে এই রাজপথে আমরা কেন এসেছি? আজকে গোটা পৃথিবীর মুসলমান অত্যন্ত মর্মাহত, ব্যথিত, দুঃখিত। কুমিল্লায় আমাদের মাথার মুকুট, হৃদয়ের স্পন্দন, পবিত্র কোরআন শরীফকে অবমাননা করা হয়েছে, পবিত্র কোরআনের মর্যাদা হানি করা হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট ভাষায় সেই নেককারজনক ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ, ধিক্কার জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পবিত্র কোরআন শরীফের অবমাননা করা হবে আর মুসলমান নীরবে বসে থাকবে, তা কশ্চিনকালেও হতে পারে না। আপনারা লক্ষ্য করেছেন গোটা দেশ জুড়ে পৃথিবীব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। আমি সরকারকে লক্ষ্য করে বলতে চাই, কাল বিলম্বনা করে অনতি বিলম্বে এই নেককারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, এদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, কোরআন শরীফের অবমাননা করা হবে আর 95% মুসলমানের এই দেশে মুসলমানরা নীরব থাকবে, কোশ্চিনকালেও তা ভাববেন না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার আগে আগে আপনারা এই কুলাঙ্গারদের শাস্তি নিশ্চিত করুন, নতুবা বাংলা গলিতে গলিতে আন্দোলনের জামাল ধরে উঠবে।
সেই আন্দোলন আপনারা সবল দিতে পারবেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই দেশের সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম স্পষ্ট লেখা আছে, কিন্তু এই দেশের তথ্য প্রতিমন্ত্রী তিনি বক্তৃতা দিয়েছেন রাষ্ট্র ধর্ম ইসলাম তিনি মানেন না, বিশ্বাস করেন না। আমি জিজ্ঞেস করতে চাই, তিনি পড়াশোনা করে মন্ত্রিত্বে এসেছেন নাকি খামোখা মন্ত্রী হয়েছেন? যদি পড়াশোনা করে মন্ত্রিত্ব আসেন তাহলে সংবিধান পড়ুন, দেখুন। তিনি তার এই বক্তব্য দিয়ে বাংলাদেশের সংবিধানের সাথে উপহাস করেছেন। তাই সেই মুরাদ সাহেব আর মন্ত্রী দেখার যোগ্যতা রাখেন না। তাকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হোক, তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে তার বিচার করা হোক। স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশে ইসলাম অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। ইসলামকে কেউ মুছতে পারবে না। যারা ইসলাম মুছার জন্য আসবেন তারাই মুছে যাবেন। ইতিহাস থেকে তাদেরকে মুছে দেওয়া হবে, তাদেরকে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, আমাদের এই প্রিয় বাংলাদেশ মাতৃভূমি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট চাই না, আমরা এই দেশে দাঙ্গা হাঙ্গামা চাই না। এজন্য আমাদেরকে সুশৃঙ্খল ভাবে আন্দোলন প্রতিবাদ চালিয়ে যেতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, যতদিন পর্যন্ত এই কোরআনগারদের শাস্তি না হয়েছে, আমরা বারবার দাবি জানিয়ে আসছি, জাতীয় সংসদে ধর্ম অবমাননার প্রতিবাদে আপনারা আইন পাস করুন, কিন্তু সরকার মহোদয় আমাদের কথা মনে নিচ্ছেন না, যে কারণে এমন ঘটনা বারবার ঘটছে। তাই আজকের এই সমাবেশ থেকে আবারও দাঁড়িয়ে হচ্ছি, আমাদের জাতীয় সংসদে ব্লাসফেমি আইন, যারা ধর্ম অবমাননা করবে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করে আইন প্রণয়ন করা হোক। পরিশেষে বলতে চাই, কোরআনের পক্ষে প্রতিবাদ সমাবেশে মিছিলে আমার ভাইদের উপরে গুলি চালানো হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে। এটা বড় আফসোসের সাথে বড় ব্যতিক্রমী মত হয়। মুসলিম দেশে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্দুকের নল দিয়ে কোরআনের অবমাননাকারীদের বিচার যদি প্রতিহত করতে চান, এক সময় আপনাদের বুলেট শেষ হয়ে যাবে, আপনারা ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু এদেশের মুসলমানদের ইমানকে দমানো যাবে না, ইমান দমানো যাবে না, ইসলামকে দমানো যাবে না। আগামী দিনের কর্মসূচিতে আপনাদের সক্রিয় উপস্থিতি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মহতরম উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল কুরআন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আহমদ বিলাল। বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আহমদ বিলাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লায় মহাগ্রন্থ আল কোরআন মজিদের অবমাননার প্রতিবাদে মৌলভীবাজার উলামা পরিষদের উদ্যোগে আজকের প্রতিবাদ সভার মাহতারাম সভাপতি বিশিষ্ট আলিমে দ্বীন শেখুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী হুজুর, উপস্থিত তৌহিদি জনতা, বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ আমাদের একটি গ্রামে হিন্দু মুসলমান আমরা অবস্থান করি। একটি মার্কেটে হিন্দু আছে মুসলমান আছে, একটি দোকানে কর্মচারী হিন্দু আছে মুসলমান আছে, সেনাবাহিনীতে হিন্দু আছে মুসলমান আছে, পুলিশ বাহিনীতে হিন্দু আছে মুসলমান আছে। আমরা এখানে মুসলমান যদি 95 ভাগ থাকে, কিন্তু আমরা হিংসার চোখে কখনো হিন্দু ভাইদেরকে দেখি না। তাদেরকে আমরা বন্ধু হিসাবে আমাদের ভ্রাতৃত্বর সম্পর্ক রেখে যুগ যুগ ধরে বাংলাদেশে হিন্দু ভাইদেরকে মহব্বত করে আমরা চলছি। আপনারা জানেন, যখন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়, সেদিন সমস্ত বাংলাদেশের মন্দিরগুলা এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম
কওমি ভাষার তরুণ ছাত্র সমাজ সেদিন পাড়া দিয়েছিল। আপনারা জানেন এই বাংলাদেশে কখনো কোনোদিন হিন্দু মুসলমানের দাঙ্গা হয় নাই। আমাদের প্রতিমন্ত্রী সাহেব ওই কুমিল্লার ঘটনার কয়েকদিন আগে উনি আর কিছু পান নাই, দেশের উন্নয়নের কথা বলেন নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলেন নাই। উনি বলেন বাংলাদেশের ৭২-এর সাংবিধানিক দিকে যাবে, এদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আমি বলতে চাই প্রধানমন্ত্রী বলেছেন রাষ্ট্র ধর্ম ইসলাম এবং এদেশের মদিনার সনদে চলবে দেশ। দেশের প্রধানমন্ত্রী এক কথা আর প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরেকটি কথা। এই বক্তব্যের পরেই এই কুমিল্লায় এরকম নেককারজনক ঘটনা ঘটল। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, আপনার এত সব আইন শৃঙ্খলা বাহিনী, আপনার এত সব ডিজিএফআই, এনএসআই, এত চৌকস বাহিনী কেন এই মন্দিরের নিচে, এই তাদের দেবতার নিচে মহাগ্রন্থ আল কোরআন রাখা হলো? দেখলো না সেদিন ওরা? আমার মনে হয় সব কিছুকে গ্রেফতার করা হয়। এত দিন চলে গেল, 24 ঘন্টা চলে গেল, 72 ঘন্টা চলে গেল, এখনো গ্রেফতার করা হয় নাই। আমরা বলি নাই হিন্দু ভাই রেখেছেন, আমরা বলি নাই মুসলমান রেখেছেন। কে রেখেছে তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। আজকে চট্টগ্রামের রামুর ঘটনা, সেখানে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি হতো, তাহলে আজকে আমরা এই উত্তপ্ত নদীর সামনে আমরা দাঁড়াতাম না, আমাদের ভাইদের রক্ত ঝরত না, আজকে শাহাদত পূরণ করতো না। আজকে যদি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের সেই ঘটনার বিচার হতো, তাহলে আর এমন ঘটনা ঘটত না। সেদিন আজকে সুনামগঞ্জের সেই ঘটনা, সেদিন বলেছেন ওরা, আমাদের বক্তব্য সেটি হয়েছে, কিন্তু প্রমাণ হয়েছে হিন্দু ভাই বলেছে না, ওলামায়ে কেরাম নাই, সেটা করেছে আওয়ামী লীগের একটি গ্রুপ। আপনারা দেখেছেন দিন জেলা পর আছে সত্য, সেদিন প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের ভাইয়েরা মন্দির হিন্দু ভাইদের ঘর বাড়ি জ্বালিয়েছে। এই জন্য চট্টগ্রামের সেখানে হিন্দু ভাইদের ঘর বাড়ি জ্বালিয়েছে আওয়ামী লীগের ভাইরা। তাহলে কেন কোনো কিছু হলে আপনারা ওলামায়ে কেরামদের দেখেন, ইসলাম পন্ডিতদের দেখেন, অনতি বিলম্বে যে হোক তাদের দৃষ্টান্তমূলক বিচার করা হোক, নতুবা নিরীহদেরকে অন্যভাবে মামলা দিয়ে গ্রেফতার করবেন না, অন্যায়ভাবে প্রতিমন্ত্রীর কথা বলবেন না। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে এদেশে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে এদেশে। শুধু রাষ্ট্র ধর্ম ইসলাম না, এদেশে একদিন মদিনার সনদে বাংলাদেশ চলবে, চলবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন উলামা পরিষদের আমাদের সম্মানিত সভাপতি সাহেব এই মৌলভীবাজার শান্তির শহর, সেই দিন যখন অন্য জায়গায় মিছিল মিটিং আমাদের ভাইদেরকে গুলি করা, হত্যা করা হয়, কিন্তু আমরা বসে এই মৌলভীবাজার শান্তির লক্ষ্যে আমরা মিছিল দেই নাই। আমাদের বন্ধু, আমাদের হিন্দু ভাইয়েরা তারা পূজা করতে আমরা বাধা দেই নাই। কিন্তু একটি কথা, ধর্ম যার যার উৎসব সবার একটি কুড়ি কথা, যার যার উৎসব যদি সবার হয়, তাহলে জুম্মার নামাজে কেন হিন্দু ভাই আসে না? ধর্ম যার যার, তাহলে ঈদের দিন মুসলমান কেন হিন্দু ভাই আসে না? ধর্ম পালন করবে যার যার, কিন্তু উৎসব সবার একটি কুড়ি কথা, একটি কখনো মানা যায় না। নাসরুম মিনাল্লাহ ফাতুন কারীব অবশ্যই সাবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে একটি কথা বলতে চাই, আপনারা দেখবেন অশৃঙ্খল কেউ আমাদের এখানে না ঢুকে, সব জায়গায় চক্রান্তকারীরা এই ষড়যন্ত্র করে বারবার আমাদেরকে নষ্ট করতেছে। সরকারের চৌকান্ন থাকার দরকার, সরকারের পকেটে বন্ধ সাজে এই শান্তিপূর্ণ দেশকে অশান্তিতে পরিণত করে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন উলামা পরিষদ এর কোষাধ্যক্ষ হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মুগনি সাহেব দামাত বরকাতুহু।
হযরত মাওলানা আব্দুল মুখলিস সাহেব দামাত বরকাতুহুম। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সম্মানিত তৌহিদি জনতা, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে আজকের এই বিশাল সমাবেশ, এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা, ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। সংখ্যার দিক থেকে ওই দেশে 95% মুসলমান, 5% অন্যান্য ধর্মাবলম্বী। কিন্তু আমরা যদি বিবেচনা করি দেখবেন সরকারের প্রত্যেকটা সেক্টরে শতকরা 5 জন কেন 50 জনের মতো অন্যান্য ধর্মের ব্যক্তিরা কর্মরত আছেন। আমরা কোনোদিন আপত্তি করি নাই, এমনকি এমন টু শব্দ আমরা করি নাই তাদের সংখ্যার অনুপাতে তাদেরকে চাকরি দিতে হবে, এই কথা কোনো মুসলমান কোনোদিন বলে নাই। এটাই ধর্মীয় সম্প্রীতির সবচেয়ে বড় লক্ষণ এই দেশের তৌহিদি জনতার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে আসমানি যত কিতাব এবং সহিফা অবতীর্ণ হয়েছে, সকল আসমানি কিতাব এবং সহিফার সমষ্টি করে কোরআনে মজিদ ফুরকানে হামিদ নাজিল করেছেন। যে এই কোরআনে মজিদের সাথে শালু কাপড়ের যে টুকরা দিয়ে আমরা বস্তনি বানাই, ওই কাপড়ে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মুসলমানের পা লেগে যায়, সাথে সাথে আমরা ওই টুকরাকে চুমাকাই। আফসোস করি যে এই লাকড়ির টুকরা দিয়ে কোরআনে কারীমের ব্যবহারের জন্য রিয়াল বানানো হয়, সেই রিয়ালে যদি অনিচ্ছাকৃতভাবে কারো পাও লেগে যায় আমরা আফসোস করি, চুমাকাই। কিন্তু সেই কোরআনে মজিদকে দেফতার পায়ের মধ্যে রাখা হলো, কিন্তু আজও পর্যন্ত বিভিন্নভাবে সেই কথাকে, সেই কাজটাকে বিভিন্নভাবে ঘুরানোর চেষ্টা করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, এদেশের তৌহিদি জনতা তার নিজের জানের চেয়ে কোরআনকে ভালোবাসে, সুতরাং কোরআনের অবমাননা করা হবে সেটা এই দেশের তৌহিদি জনতা মেনে নিতে পারে না, পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত বিনয়ের সাথে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথা, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আপনার মন্ত্রী পরিষদের লাগাম টানুন। অনেক মন্ত্রীরা লাগামহীনভাবে ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে কথাবার্তা বলেন। এই রাষ্ট্রধর্ম ইসলাম কিভাবে হবে এমন বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর, তথ্যমন্ত্রীর, আমরা এই বক্তব্যকে প্রত্যাখ্যান করি। সুতরাং আপনার মন্ত্রী পরিষদের মন্ত্রীদের লাগাম টানুন। তাদের বক্তব্যে বোঝা যায় আপনি যেন তাদেরকে কোন জঙ্গল থেকে সংগ্রহ করেছেন। এরা বাংলাদেশের মানুষের তৌহিদি জনতার আবেগ অনুভূতি বুঝতেই চায় না, বুঝবার যোগ্যতাও তাদের নাই। একজন মন্ত্রী হয়ে যদি বলেন রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হতে পারে না, কিভাবে হয়? আমার মনে হয় উনার মধ্যে ধর্মীয় ন্যূনতম জ্ঞান নাই। এজন্য আপনার এই মন্ত্রী পরিষদের লাগামে কলিটা টানুন, অন্যথায় কোনো শৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হলে এই দায়ভার আপনাকেই নিতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যতদিন জমিনে বেঁচে আছি, दुनिया में जब तक जीते रहूंगा कुरान का पीछा नहीं चुरूंगा, निशागात और ई सिना करूंगा, गुली के सामने पड़े मरूंगा। वो आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलामीन। আমরা দেখতে পাচ্ছি জামিয়া দিনিয়ার মুফতি সাহেবের নেতৃত্বে এক মিছিল আমাদের কাছে আসছে। আমরা ওনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। সংক্ষিপ্ত অভিব্যক্তি ব্যক্ত করছেন জামিয়া দিনিয়ার মুফতি সৈয়দ মাওলানা মাজিদুল আহমদ রাফিদ। السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, অতঃপর আশরাফুল মাখলুকাত হিসাবে আখ্যায়িত করেছেন, ভূষিত করেছেন। আমরা জানি এই জিন্দেগি আমাদের জন্য একটি আমানত। এই আমানতি জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় আমানত হচ্ছে আল কোরআন। আমাদের সমস্ত কিছু বিলিয়ে দেওয়া হলো
আল কোরআনের সমস্ত হুকুম আহকাম, সমস্ত বিষয় বাস্তবায়ন করতে আমরা রাজি আছি, রাজি আছি, রাজি আছি। আমাদের আল কোরআনের ক্ষেত্রে কোনো অবমাননা আমরা সইব না, সইতে পারিনি, সইব না ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণ জাতি, মুসলিম জাতি। আমরা তখনই শান্তিপূর্ণ যখন পর্যন্ত আমাদের আমানত নিয়ে, আমাদের ইসলাম নিয়ে, আমাদের ধর্ম নিয়ে, আমাদের মানবতা নিয়ে যতক্ষণ পর্যন্ত প্রশ্ন না ওঠে। যখন আমাদের কোরআন নিয়ে প্রশ্ন ওঠে, কোরআনকে অবমাননা করা হয়, ইতিহাস সাক্ষী আছে, সবাই সাক্ষী আছে, কাউকে ছাড় দেওয়া হয়নি, ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের ভাইয়ের রক্ত আমরা জানি আল্লাহ বলেছেন একজন প্রাণকে হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করা। আমরা বিচার চাই, তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে আমাদের ভাইদেরকে কেন হত্যা করা হলো। যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত করা হবে না, আমরা প্রতিবাদ জানিয়েছি, আরো জানাবো, জান দিয়ে হলো তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। মোহতারাম উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সমাপনী বক্তব্য ও দোয়া পরিবেশন করবেন বেফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশের মোহতারাম সিনিয়র সহসভাপতি উস্তাদুল রাজহাতিজা উলামা পরিষদের মোহতারাম সভাপতি উস্তাদুল আল মুআজ্জাজ আল মুকাররম শেখুল হাদিস আল্লামা ধর্মপুরী দাওয়াত বরকাতুহুম, শেখুল হাদিস আল্লামা ধর্মপুরী দাওয়াত বরকাতুহুম। মুসলমান দিয়েছি তো রক্ত, শহীদের রক্ত, পিতা দিতে দেব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وقال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وألغوا فيه لعلكم تغلبون. درود شريف পরিবার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করি যে আল্লাহ আমাদের এক দিনই জজবা লইয়া, কোরআন শরীফের মহব্বত লইয়া, রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত লইয়া আপনার রজির সময় আমরা মাঠও আপনার আইবার আল্লাহ আপনার তৌফিক দান করছে। আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরার আওয়াজ আমারে কবুল করুক। আপনার যারা সাংবাদিক হল, যারা আইন শৃঙ্খলা বাহিনী, এরাও আমরা আপনার সহযোগিতা করতেছেন, যারারে আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে সৃষ্টি করছেন আমরার হেদায়তর লাগি। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ দিয়ে আপনারে হটাইছে। আমরার কাছে কোরআন শরীফ সবচাইতে উঁচা মর্যাদার, মুসলমানের জান থেকে আরো বেশি মায়া গীতা কোরআন শরীফ।
দুনিয়ার জান কোরআন শরীফ, যেদিন দুনিয়ার তাই কোরআন শরীফ উঠি যাইব, কোরআনই আমল উঠি যাইব, এই সময় খেয়ামত হয়ে যাইব। সাহাবগণ এই কোরআন দিয়ে যারা অবমাননা করে এরা বেইজ্জত হয়। আমার আপনার একটা ঘটনা ইয়াদ হইল, এই আপনার যে বর্তমান ডিসির বাংলা আছিল, এই বাংলা আপনার তো এসডিও খবর আছিল আপনার 1958 ইংরেজিত, যে সময় আইয়ুব খানে ফ্যামিলি অর্ডিন্যান্স করলাম। ফ্যামিলি অর্ডিন্যান্স কোরআনের কিছু উল্টা কাম করছেন, ইটার বিরোধিতা মুসলমান হলে করছেন। তাম বাংলা আপনার পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের সব উলামায়ে মিলিয়া আপনার করছে। এটার অগ্রণী ভূমিকা পালন করছেন আমরা হজরতে শেখ বরনবী রহমতুল্লাহ আলাই। যাই না আপনার জানুরে গুল্লির অর্ডার আছে, আইয়ুব খানের গুল্লির অর্ডার আছে। তানে আপনার আব্দুল সত্তার এসডিও সাহেবে দেখাইল। দেখানির পরে আপনার তাইন্ত যে সময় হাজির হইলা, আমরা হাজার হাজার মানুষ, আমি এ সময় ছাত্র, আপনার বাংলার সামনে আইলিছি। দুইজন আমরা যাইবার ইজাজত দিল বিচারায়। একজন আপনার বরুণার সাহেব, আর তার লগে আপনার তার সম্বন্ধী আপনার হজরত মৌলানা মসদ্দর আলী সাহেব, যেই আপনার শাসক। দুজন যে সময় গেলা, আমরা তো আপনার ওই যে খুব ডরের মাঝে কি হইব, কারণ তার উপরে আপনার কিনা গুল্লির অর্ডার। ওই সময় আপনার আমরা তো আপনার অপেক্ষা বারোইয়া বরুণার সাহেবে যে আপনার মুক্তসর বয়ান দিছিলা, কইছিলা আমারে আপনার করছেন এসডিও সাহেবে পয়লা ডর দেখাইছেন ও কথা যে আপনি বর্তমানে আপনার উপরে গুলির অর্ডার। কোরআনের বিরুদ্ধে করলে মার্শাল ল চলে, যখন কোরআন আপনি জেলা আপনার আইয়ুব খানের বিরুদ্ধে করতে আপনার তো গুলি করা হইব। ওই সময় বরুণার সাহেবে কইছিল এই কথা যে গুলি করো আর আপনার মারো। এমন কি আইয়ুব খান খেনে আজ যদি আজরাইল আলাইহিস ইসলাম আপনার আইয়া কইন যে কোরআনের উল্টা আমি করবো, আর তুমি আপনার এটা মানতেই চাইব, আজরাইল আলাইহিস ইসলাম আমি মানি না, আমার দান দিতে প্রস্তুত, আমি কোরআনের বিরুদ্ধে মানতাম না। ওই সময় আপনার এসডিও সাহেব আপনার হয়ে গেছে, হইলে আমিও মুসলমান, আমিও আপনার এটা মানিয়ে নিতাম না। যাই হোক বরুণার সাহেব আপনার ওই সময় কইছিলাম যে আমরা আপনার কিটা কোরআনের অবমাননা করতাম। আমরা আজ আপনার এটার সম্মুখীন হয়েছি। আজ আপনার যে সরকার আছে, এই সরকার তো মুসলমান, আমি শুনছি আপনার তাই কোরআন তিলাওয়াত করেন। আমরা জানি এই কোরআনের মর্যাদা যদি আপনার টান দেন, কোরআনের মর্যাদা যদি টান দেন, তাহলে আপনার এটা সুষ্ঠু বিচার করতে হইব। আর যদি দাবা সাবা দেন, আপনার আল্লাহ জানে কি ঘটবো। কারণ কোরআন শরীফের উপরে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কইছেন আমারে না মানলে কোনো বিচার নাই, কিন্তু কোরআন দিয়ে অবমাননা করলে আমি তার উপরে বিচার দিব, কিয়ামতের দিন বিচার দিব। আপনার গিদা ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না হাযাল কওমা ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আপনার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রাসূলুল্লাহ কই আল্লাহ আমার বিচার করতে হইব, আমার উম্মতে যারা আপনার কোরআনটা ছাড়ি দিছে, কোরআনের অবমাননা করছে, এটার বিচার করতে হইব। কিন্তু রসুল্লাহ যে চাইব আপনার কিটা ইটাইছে, পাথর যে মারছে, কোনো বিচার দিছেন না আল্লাহ। এর লাগে কোরআনের মর্যাদা রক্ষা করতে হইব। কোরআন আমরা জান, কোরআন শরীফ যতদিন দুনিয়াতে আছে আমরা ততদিন আপনার আছি। আজ কোরআনের বিরুদ্ধে করার কারণে আজ আমরা গজবাদ জাহাদাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কোরআনের কারণে আপনার আজ মুসিবত আমরা জানি আপনার মানুষের আমল পরিবর্তন হয়েছে, আজ জলবায়ু পরিবর্তন হয়েছে, এখন শীতের সময় শীত, এখন আপনার গরম লাগে। কেনে প্রকৃতি বদলিছে না, মানুষের আমল বদলিছে। প্রকৃতি বদলে তো আপনার কাঠল গাছ আম ধরতে আছি, আম গাছও কাঠল ধরতে আছি, ইটা বদলিছে নি আপনার? ইটা যখন বদলিছে না, আমরা আমলের কারণে আজ আপনার কিটা আপনার জলবায়ু পরিবর্তন হয়েছে। আল্লাহ আপনার আমরা আমল বালা করবার তৌফিক দেব। আপনারা যারা মেহনত করছো কোরআনের মহব্বতে, আপনারা আল্লাহ কামিয়াব করুক। আর আমরা দাবি থাকবো
যত তাড়াতাড়ি হয় আপনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার আবেদন যে তাই না আপনার তাড়াতাড়ি বিচার করিয়া উপযুক্ত আপনার যে আসামি তার আপনার শাস্তি দেওয়া আল্লাহ আমরা সবাই আল্লাহ তৌফিক দান করেন। সাহাবগণ বহুত মেহনত আপনারা করছো আল্লাহর ওয়াস্তে, আজ কিয়ামতের দিন আপনারা এটা জেজা পাইবা। আজ আল্লাহ আমরা বহুত এহসান করছে, অন্য দিনও রোজিল্লাখান আজকুর রোজ আপনার কিনা এত খোড়া নাই, এটা আল্লাহর মেহরবানি। আপনার মুসলমানে আপনার কিনা আপনার মেহনত করছেন, আল্লাহ সাহায্য আমরা করছে। এর লাগে আমরা এক দোয়ার মাধ্যমে এটা শেষ দিব। আমরা আপনার মিছিল হইতো নাই, আপনার ওটার দ্বারাও আপনার কিনা আপনার সমাবেশ দ্বারা প্রতিবাদ সমাবেশ মিছিল আপনার আপনার কর্তৃপক্ষর আপনার সিদ্ধান্ত যে মিছিল আমরা এটা করতাম না। তা আমরা দুরূদ শরীফ পড়বি দই দিব গেল আল্লাহ হ্যাঁ মোহতারাম উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বরুণা মাদ্রাসার সদর মুহতামিম পীর ওলি ইবনে ওলি হযরতুল আল্লাম হযরত মাওলানা সাইদুর রহমান হামিদি বরডবি দাওয়াত বরকাতুহু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মুস্তাহাবির হুজুরে ওনার অভিব্যক্তি পেশ করছেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। সম্মানিত উলামায়ে কেরাম, সামিঈন এজাম, আজিজ ছাত্র ভাইরা, আমি আমার দিল থেকে আমাদের মৌলভীবাজার উলামা পরিষদকে ধন্যবাদ জানাই। অত্যন্ত প্রয়োজনীয় একটা সমাবেশে অত্যন্ত প্রয়োজন ছিল এই জাতীয় একটা সমাবেশ করার। কাজেই আমি আমার দিল থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। সমাবেশ এখানে কোনো মিছিল নয়, কর্তৃপক্ষের উচিত আপনারা দেখেন আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা শান্তির পক্ষে, আমরা অশান্তি চাই না। আমরা চাই শান্তির মাধ্যমে আমরা আমাদের মনের ব্যথাটা প্রকাশ করব। এই ব্যথা আমরা এখানে যারা এসেছি শুধু তাদের নয়, বলতে বাংলার কোটি কোটি মুসলমানের অন্তরে ব্যথা লাগছে। যেভাবে বিরোধী দলের দিলে ব্যথা, সমানভাবে সরকারি দলেরও ব্যথা লাগছে, কারণ তারা তো মুসলমান। আমরা কোরআনকে শ্রদ্ধা করি, কোরআনকে সম্মান করি না, এই রকমের কোন মুসলমান আমার দেশে কি আছে? আমরা সবাই কোরআনকে সম্মান করি। আমাদের এই কোরআনকে সম্মান করেন আমাদের এই রাষ্ট্র প্রধান যারা আছেন তারাও। আমি সেদিনও বলেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার দিলে অবশ্যই আঘাত লাগছে। সাথে সাথে আপনি আপনার সংসদে যারা আছে, মন্ত্রী যারা আছে, তাদেরকেও জিজ্ঞাসা করেন কোরআনের বেইজ্জতি করার কারণে এদের দিলেও আঘাত লাগছে। সুতরাং এই দাবিটা শুধু মাদ্রাসার ছাত্রদের নয়, সারা সমগ্র মুসলমানের দাবি এই জাতীয় কাজ যেন না করা হয়। সাথে সাথে আমি জানাইতে চাই এই সরকার ধর্মনিরপেক্ষ সরকার, এই সরকার ধর্মনিরপেক্ষ সরকার। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে ধর্মনিরপেক্ষতার নামে অর্জন করে তিনি প্রধান ছিলেন।
তিনি প্রধান হওয়ার পরেও এই দেশের ইসলামের জন্য অনেক কাজ করেছেন। সুতরাং আমরা এই বর্তমান সরকারকেও জানাইতে চাই, এই জাতীয় কাজ কেন করা হয়, আপনারা আপনাদের পক্ষ থেকে অতি তাড়াতাড়ি ভাবে এর প্রতিকারের ব্যবস্থা করুন। এখানে একটা কথা আমাদের সবাই জানতে হবে, আমাদের এই আন্দোলন কোনো হিন্দুদের বিরুদ্ধে নয়, গোটা কোটেক হিন্দুরা ওই গির্জাতে যারা ছিল, গির্জা নাকি ওই পূজা মণ্ডপে যারা ছিল, এরা ব্যতীত আর কোন হিন্দুকে দায়ী করা আমরা করি না। এই পূজা মণ্ডপে যারা ছিল, সাথে সাথে যদি সরকার এদেরকে ওই কাজ বিরত রাখার জন্য কোন শাস্তি সাথে সাথে দিতে পারত, তাইলে পরবর্তীতে আর কোন ভাঙচুরের প্রয়োজন হইতো না। একটা কথা, কেউ যদি কার মাথায় বাড়ি দেয়, তাইলে এই বাড়ি দেওয়ার কারণে তার মাথা অস্থির হইয়া কোনো বিশৃঙ্খলা করে, কোনো ভাঙচুর করে, তাইলে আগে যে বাড়ি দিল আগে তার শাস্তি হবে, ঠিক নয় কি? যদি সরকার এবং ওনার বাহিনী দিয়ে সাথে সাথে ওই দূষিত ব্যক্তিদেরকে যদি সাথে সাথে তাদের আয়ত্তে আনতেন, তাইলে আর কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। অতএব আমার অনুরোধ, আমরা সবই ব্যথায় ব্যথিত, আমরা সব দিলের মধ্যে কষ্ট পাইছি। এই কষ্টটা এই জাতীয় যেন আমাদের দিলের মধ্যে ওরা দিনের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে, শুধু আমার নয়, আপনাদের নয়, সারা বাংলাদেশের তথা বিশ্বের কোটি কোটি মুসলমানের দিনের মধ্যে ওরা খঞ্জর দিয়ে ছুরি দিয়ে আঘাত করছে। সেই আঘাত আমরা বরদাস্ত করতে পারবো না। সব পারবো, কিন্তু কোরআনের বিরুদ্ধে, কোরআনের অবমাননা, আমার নবীর অবমাননা আমরা কেউ এই দেশের বাংলার কোন মুসলমান সহ্য করবে না। এই কথা সরকারকে জানিয়ে আমরা শান্তিপূর্ণভাবে, আমি এখানে আসার আগেই আমি বলেছি যে মিছিলের প্রয়োজন নাই, মিছিল হইলেই একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সুতরাং শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করব। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখানে এসেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সাহস এবং শক্তি দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়াই দিব ভাই, দোয়ার বাদে আমরা এই মজলিস শেষ হয়ে দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আলি কালিমাতাল ইসলাম, اللهم علي كلمة الإسلام، اللهم علي كلمة الإسلام، اللهم اغزل الكفرة والمبتدعة والمشركين، اللهم اغزلهم خذلانا مبينا، اللهم اجعل في قلوبهم الرعب والفصل والاختلاف بينهم، اللهم أيد الإسلام والمسلمين، اللهم أنجز وعدك كان حقا علينا نصر المؤمنين.
আয় আল্লাহ আমরা জমিয়ে আল্লাহ জীবনের যত গুনাহ করছি সব মাফ করে দিলাম আল্লাহ আমরা বড় বেহাল হইয়া তোমার করা আল্লাহ আমরা অসহায় আজ কোরআনের উপরে আমরা এত মুসিবত আমরা আপনার জেলা করবার আসিল গুন্তা করতাম পড়তাম না আল্লাহ তোমার দিনের খেদমতর লাগে আমরা কবুল করি না হবি আর মজবুত বানাই দেও এই দেশে আল্লাহ শান্তি করি দেও এই দেশের মধ্যে ইসলামের বুড়ে বালা করি দেও দুশ্মনান ইসলামের মুখরে খালা করি দেও আল্লাহ আমরা মুসলমান হল ইয়া আল্লাহ এক আর নেক বনবার তৌফিক দান করো উলামায়ে কেরাম এক আর নেক বনবার তৌফিক দান করো আল্লাহ তুমি আমরা বহুত বেমারিও হল আসুন বেমার দে শিফা দাও মুসিবত দাদা হল আসুন মুসিবত দূর করি দাও ই জলসা যে তার নিয়ত করি আইছে তামাম যায় না খাজিদরে পুরা করি দাও আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরার এই মজলিসে নষ্ট করিও না আমরার সওয়াব থেকে মাহরুম করিও না আমরার খবর খান মদিনা তৈবা পৌঁছাইয়া দাও আল্লাহ আখেরি নবীর আপনার রওজায় চলো আমরার খবর খান পৌঁছাইয়া দাও আল্লাহ তোমার অভিবর খাতিরে আমরা দোয়া কবুল করিলাম اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقي محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم سابقا এই জলসা এখনই আমরা সমাপ্তি আজ কোনো মিছিল হইতো না আপনারা খণ্ড কোনো মিছিল করেন না জানো ওয়াখির দাওয়াত আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বর থেকে আমি রেদওয়ান আসলাম আপনার লগে তখন মৌলভীবাজার উলামা পরিষদের উদ্যোগে আজকের এই সমাবেশ আপনার লগে সরাসরি সংযুক্ত করাইছিলাম যারা যারা আমরা লগে আসলাম সবাই সিলেট লন্ডন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যদি আপনার এই সমাবেশ ভালো লাগিয়া থাকে অবশ্যই শেয়ার করিয়া আমরা অন্য ভাই বোন যারা আছেন সবাই দেখার সুযোগ করিয়া দিবা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ইনশাল্লাহ আবার সবার লগে হইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু